এই মাছগুলো কিন্তু খুব স্বাদের মাছ। খুব কম সময়ের মধ্যে কিন্তু এভাবে মাছের তেল ঝাল করা যায়, খেতেও ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি খইয়া মাছের তেল ঝাল করে দেখাবো। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে খইয়া মাছের তেল ঝাল করি। বন্ধুরা দেখুন, আমি খইয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিব। দিব লবণ, হলুদের গুঁড়া, এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। অনেকে আবার এই মাছগুলোকে খলসি মাছও বলে, তবে আমাদের এখানে খইয়া মাছ বললে খুব ভালো করে চেনে। বন্ধুরা দেখুন, ভালো করে মাছগুলো মেখে নিয়েছি, এখন ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। বন্ধুরা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এভাবে বাকি মাছগুলো ভেজে নিব। তেল ঝাল রান্নার জন্য মশলা কষিয়ে নিব। দিয়ে দিব গ্রেট করা পেঁয়াজ, টমেটো। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা করে নিব। বন্ধুরা পেঁয়াজ আর টমেটো একটু কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোগুলো হালকা নরম হয়ে গেছে। এখন বাকি সব মশলা দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর একটু জল দিব যাতে মশলাটা পুড়ে না যায়। ওগুলো ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে। বন্ধুরা দেখুন, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে জল ফুটিয়ে নিব। বন্ধুরা দেখুন, জল ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব ধনেপাতা কুচি। মাছ দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু এগুলো খুব নরম মাছ, খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। দিব কাঁচামরিচ। 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা রান্না একদম রেডি, এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো। এই মাছগুলো কিন্তু খুব স্বাদের মাছ। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে। খুব কম সময়ের মধ্যে কিন্তু এভাবে মাছের তেল ঝাল করা যায়, খেতেও ভালো লাগে। বন্ধুরা এরকম খইয়া মাছের তেল ঝাল থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।